ছাড়ার কথা, খুব তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়েছি। আর এসে মানে খেতেও পারিনি দুপুরের খাবারটা, জানো তো। দিনের হাফ প্লাস সারা রাত, এবং কালকে সকাল কটায় যাব তার ঠিক নেই। হ্যালো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গেলাম শালিমা স্টেশন থেকে, শালিমা এক্সপ্রেসে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ করব, এখনই তোমাদেরকে বলবো না। চলো তাহলে আমরা ধীরে ধীরে যাচ্ছি, আবার নামবো, তারপরে আবার তোমাদেরকে দেখাবো, তারপরে একসময় হঠাৎ করে বলেই দেবো আমরা কোথায় যাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমরা শালিমা স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। তো আগে পরের ভিউটা তোমাদেরকে পুরোপুরি, এই দেখো দিয়া চলে এসেছে আমার কাছে। ও দিয়া ঠিক করে বসো। তো ট্রেনে উঠে যেহেতু ভিডিও করছি, আওয়াজ তো হবেই। হ্যাঁ, আর ওই যে বললাম আসার সময় পুরো ভিউটা তুলতে পারিনি, ট্রেনে ওঠার পরেই যা করার ভিডিও একটু করেছি, তোমাদেরকে সেটা বলবো। এই দেখো আমরা সকলেই উঠে গেছি, এই সবে ছাড়লো, এখন তোমার 3:45 বাজে, অনেকটাই লেট, 3টায় ট্রেন। তা যাই হোক, অনেক লেট, 45 মিনিট লেটে ট্রেন ছেড়েছে। এখন জানি না আবার কত লেটে গিয়ে আমরা পৌঁছাবো। আর সারা রাত তো ট্রেনে থাকতে হবে, যেহেতু অনেকটা দূরে যাচ্ছি। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেই দিয়েছি কোথায় যাচ্ছি, রায়পুরে। এটা হলো তোমার শালিমা থেকে সারার পরে আর সাতটাগাছির মিডিলে বোধহয় একটা ব্রিজ। আমি এই জায়গাটা কখনো আসিনি, তাই চিনতেও পারছি না। আর এদিকটা এই যে আস্তে আস্তে তোমার সাতটাগাছির দিকে যাচ্ছে, সেটা বুঝতে পারছি। সাতটাগাছির দিকেই ঢুকছে এখন গাড়ি মোটামুটি। হ্যাঁ, এই যে গেটটা পেরিয়ে গেল, এবার সাতটাগাছির দিকে ঢুকছে। এমনিতেই গাড়ি অনেকটা লেট, তার উপর খুব একটা জোরে চলছে না, আস্তেই চলছে। জানি না এরপরে তারা মানে জোরে চলবে কি না, কারণ এখন তো সব গাড়িই মোটামুটি লেট চলে। যেটা 3টের সময় ছাড়ার কথা ছিল, সেটা 3:45-এ শালিমা থেকে ছেড়েছে। হ্যাঁ, আমরা সাতটাগাছি ঢুকছি, একদম ঠিক সাতটাগাছির দিকেই আমরা ঢুকে যাচ্ছি। বাইরের ভিউটা এখন বিকেলবেলা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখন প্রায় কি 4টাই বাজে বোধহয়। আর এই যে ভেতরে এখনও সবে উঠে বসেছি, তো বিছানা টিছানা কিছুই করিনি, একটু বসি। আর বাবাও বসে রয়েছে, আর এই যে সোনা একটু ফোন দেখছে। তো কিছুক্ষণ পরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, ঘুমোতে চাচ্ছে না, তা দেখছি একটু বসুক। এই দেখো দিয়ে শুয়ে পড়েছে। কি বলছে? তুমি শুয়েছো, ঘুমাওনি তাই বলো? এটাকে শোয়াই বলে। উঠেছি, এখন তো বেশ ভালোই লাগছে। এবার যত সময় যাবে তত যেন বিরক্ত বোধ হবে, কারণ ট্রেনের অনেকটা বড় জার্নি। 3টের সময় উঠলাম একটা। তো যাই হোক, চলো যাই, তোমাদের মাঝে মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করব, মানে দেবো, তোমাদের অবশ্যই আপডেট দেবো। তো বন্ধুরা, তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই, এরপরে তো সন্ধে নেমে যাবে। এখন বাজে 4টে বাজে। এই দেখো ট্রেনের ভেতর থেকে দেখাচ্ছি জানালা দিয়ে, এটা আমরা সাতটাগাছির দিকে ঢুকছি। বিকেলের ভিউ এটা হলো, তোমাদেরকে বিকেলের ভিউটা দেখাচ্ছি। আমি বাইরে বেরোতে পারছি না, কারণ আমার সাথে তো পুচকু আছে। আমি যে গেটের সামনে গিয়ে দেখাবো সেটা পসিবল হচ্ছে না, যেটা জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দেখো পাশের বেডের বাচ্চাগুলোর সাথে খেলছে। ওখানে একটা ওর থেকে একটু বড় একটা মেয়ে আছে বাচ্চা, আর একটা ছোট ছেলে বাচ্চা আছে।
তো ওদের সাথে খেলা করছে, ও বেশ আনন্দেই আছে। আজকে সারাদিনই একটু ঘুমাইনি, তো ট্রেনে উঠে ওকে বললাম একটু ঘুমিয়ে পড়ো, তো ঘুমোচ্ছে না। কি জানি বাবা কতক্ষণ পরে ঘুমোবে। দেখো খুব বদমাশি করে যাচ্ছে। ওর দিদি বা ওর বাবা তারা কিন্তু শুয়ে পড়েছে, কিন্তু ও কিন্তু শুচ্ছে না। এই দেখো সে দুষ্টুমি করেই যাচ্ছে। তুমি ঘুমাবে না কেন? কি খাবে এখানে? এখানে ভাত নেই। আসো। তো বন্ধুরা আমরা পরবর্তী স্টেশনে এসে গেছি, আর এটা মেচেদা। ওদিকে সন্ধেও নেমে গেছে, এখন 5:30টার মতো বাজে। আর লোকজন যারা উঠবে তারা ওঠার জন্য সব তড়িঘড়ি করছে, দৌড়াদৌড়ি করছে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে পুরো ভিডিওর আপডেটটা দেব, মানে জার্নিটার, কিন্তু পুরো জার্নির আপডেট দিতে পারিনি। তো মানে এই যাবৎ যতটা হয়েছে ততটাই দিয়েছি, তারপরে আর ভিডিও করতে পারিনি পুরো জার্নির। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, এবং লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।